হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই আনাদার ব্লগ। আজকের ভিডিওটা করুম ইলেকট্রিক্যাল। আজকে আনে দেখামু এমসিসিবি কি, এমসিসিবির কাম কি, কোনে ইউজ হয়। এই যে দেখতেছেন একটা ডিভি, এটা হলো অন্যের বিআরবি ডিভি। এই ডিভির মধ্যে অন্যের এমসিসিবি লাগানো আছে। তো আমি এই এমসিসিবিটা চেঞ্জ করুম। তো আপনারা দেখুন কেমন করে চেঞ্জ করি। এই যে আমার হাতে যে দেখতেছুন, এটা হলো একটা এমসিসিবি। এমসিসিবি আর এমসিবি একই কাম। এমসিবি আনের লো ভোল্টেজ ইউজ হয়, আর এমসিসিবি হাই ভোল্টেজ ইউজ হয়। তো এটাই ডিফারেন্স, আর কাম সব একই। 3 পোল এমসিসিবি দেখতেছেন আমার কাছে। তো এটাই আমি চেঞ্জ করুম, লাগামু। আপনারা দেখুন, যদি কখনো এমসিসিবি ট্রিপ হয় তো ডাইরেক্ট কিন্তু অন হবে না। এই দেখেন আপনারা, ট্রিপ হয়েছে তো আমি অন করছি, অন হচ্ছে না। তো আগে অফ করে নিয়ে তারপরে আপনারা অন করবেন, তাহলেই হবে, নয়তো ডাইরেক্ট অন হবে না। এই যে দেখতেছুন, এখানে হলো এসি রানের বিআরবি। তো বিআরবির জন্য হাই ভোল্টেজের ব্রেকার দরকার, সেই জন্য এমসিসিবি দরকার। এনে তো এমসিবি এতে কাম হবো না। এখন আমি ফটাফট এমসিসিবিটা চেঞ্জ করে নিই, আপনারা দেখতে থাকুন। চেঞ্জ হয়ে গেছে, এখন পাওয়ার এসছে কিনা আমি চেক করে নেই। পাওয়ার চলে এসছে। এমসিসিবি আর এমসিবি একই কাজ, দুটোই শর্ট সার্কিট আর ওভারলোড থেকে বাঁচায়। তো এখানে যেহেতু বেশি লোড লাগবে সেজন্য এমসিসিবি, নয়তো এমসিসিবি হয়ে যায়। তো ওই এমসিবির মতনই লোড, ওভারলোড আর শর্ট সার্কিট থেকে বাঁচাবে। এমসিবি আপনার এম্পিয়ার কম থাকে, এটা কম লোড নিতে পারে, আর এমসিসিবি বেশি লোড নিতে পারে। ওটা আপনার এম্পিয়ার 63 থেকে আরম্ভ, তার নিচে নেই, 1000 পর্যন্ত এম্পিয়ার। তো পাওয়ার চলে এসছে, এবার কভার সভার লাগিয়ে নেই। কভার সভার লাগিয়ে অন করব আমি, এম্পিয়ারও চেক করব। এই যে আমি মাল্টিমিটার, ক্লাইম মাল্টিমিটার, এটা মাল্টিমিটার দিয়ে আমি অ্যাম্পিয়ার চেক করছি। দেখি অ্যাম্পিয়ার ঠিকঠাক আসছে কি না। লোড না নিতে পারলে আবার ট্রিপ হবে। তো ঠিক আছে, এটাই ছিল আজকের ভিডিও। এমসিবি আর এমসিসিবির ডিফারেন্সটা বললাম আপনাদের। এমসিসিবি কি এটাই বললাম। তো ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।